এই শুক্রবারে আপনাকে আমি আজকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি আজকের দিনে অন্তত একবার আমল করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন, দোয়াটা শিখে যান। কত সময় কত জায়গায় নষ্ট করেন অশ্লীল ছবি দেখে, অশ্লীল ভিডিও দেখে। অন্তত এই সময়টা কাজে লাগান। 5 থেকে 7 মিনিট সময় আমি আপনার কাছ থেকে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছরের মাঝে। তিরমিজি শরীফের হাদিস। বস্তুত দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একেবারেই সংকীর্ণ, আর আখিরাতের জীবন অনন্ত, অসীম ও চিরন্তন। আপনাকে মৃত্যু অথবা মরতে অবশ্যই হবে, এটাই সত্যি। সূরা আম্বিয়ার 1 নং আয়াতে আছে, মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রত্যেক মুসলমান নরনারীকে চিন্তা করতে হবে, আমার হিসাব নিকাশের সময় আসন্ন। আমার অন্য মনস্ক কিংবা উদাসীন হওয়া মোটেই সমীচীন হবে না। কেননা এই আয়াতে দ্বারা বোঝা যায়, মানুষের কাছ থেকে তাদের কৃতকর্মের হিসাব নেওয়ার দিন ঘনিয়ে এসেছে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, ভিডিওটা দেখে দোয়াটা অন্তত এখান থেকে একবার হলেও আমল করে যাবেন, পড়ে যাবেন। আপনি যদি দোয়াটা পারেন অথবা আগে থেকে শিখে রাখতেছেন, তাহলেও অন্তত একবার পাঠ করে যাবেন। এই শুক্রবার হচ্ছে দুরূদ শরীফ পাঠ করার দিন। 7 বার দুরূদ শরীফ পাঠ করে তারপর এই দোয়াটা আমল করবেন, তারপর আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। রমজান মাসে হচ্ছে দোয়া কবুলের মাস। এই মাসে এমন কিছু সময় রয়েছে, যেই সময়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। তার মাঝখানে জুমার দিন, অতি ফজিলতপূর্ণ একটি দিন। এই জুমার দিনটাকে হেলায় না হেলিয়ে কাজে লাগান। এই দোয়াটা অন্তত একবার আমল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের অন্তরের স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় মৃত্যু হলে সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সৎকাহ করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। সূরা মুনাফিকুনের 10 থেকে 11 নম্বর আয়াত। বস্তুত মানুষ সৃষ্টির সেরা জীব, আর এ কথা চিরন্তন সত্য। জন্ম যেহেতু হয়েছে আপনার, মৃত্যু অবধারিত, আর জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ায় 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাকে জান্নাত দান করবেন? মাথাটাকে বালিশের সাথে লাগায়া 1টা মিনিট শুধু চিন্তা করেন একটু। কি কাজ করেন এই দুনিয়াতে যার কারণে আখিরাতের জীবনটা হবে আপনার সুখের, এবং সেখানে আপনি পাবেন জান্নাত। এই দুনিয়ার মিছে মায়ায় পড়ে এমন কোনো গুনাহ বাদ নেই যা আপনি করেননি। নিজেকে কখনো অস্বীকার করতে পারবেন না। কিয়ামতের দিন যখন আপনার হিসাব নেওয়া হবে, আমলনামা দেখার পর নিজে অস্বীকার করবেন সবকিছু। কিন্তু তখন আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার মুখ কথা বলবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। তারা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। একটু চিন্তা করেন তখন আপনার কি অবস্থা হবে। লাঞ্ছিত অবস্থায় যদি আপনাকে জাহান্নামে প্রেরণ করা হয়, ওই কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। এই জাহেলিয়াতের যুগে নিজেকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করেন। রমজান মাস
বড়ই ফজিলাতপূর্ণ মাস। আগামী রমজান আসতে আসতে আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং জীবনের শেষ রমজান হিসেবে, জীবনের শেষ ঘন্টা হিসেবে এই সময়টাকে কাজে লাগান। দোয়া দুরুদ, তসবিহ তাহলিল, ইস্তেগফার এগুলোর সাথে কানেক্টেড থাকেন সারাক্ষণ। ফিরে আসুন আপন রবের দিকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে চলার তৌফিক দিয়েছেন, যিনি আপনাকে শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, হাজারো অন্যায় করার পরেও যিনি আপনাকে খাওয়াচ্ছেন, কখনো বাধা হয়ে দাঁড়ায়নি, যিনি তার দিকে ফিরে আসুন। হে প্রিয় ভাই, হে প্রিয় বোন, কি করে আমি আপনাকে বোঝাই? গুনাহ যদি ক্ষমা না করিয়ে এই দুনিয়া থেকে যান, আপনার যে কি অবস্থা হবে, ওই কবর থেকে আপনার কষ্ট শুরু হবে জাহান্নাম পর্যন্ত। জাহান্নামের সারা জীবন আপনি জ্বলতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যিনি রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটাতে চলে যাচ্ছি। নিজে শিখবেন এবং শেয়ার করে দিয়ে 15 থেকে 20 জনকে শিখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাবেন আপনি। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। খুবই ছোট দোয়া, পড়েন, আমার সাথে সাথে পড়েন। সামি'না ওয়া আতাইনা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনার এই নিকট ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। কি সুন্দর অর্থ, মাশাআল্লাহ। পরিশেষে আমি আবারও বলতে চাই, ফিরে আসো হে যুবক, তোমার এই যুবক বয়সের সেজদায় আল্লাহর আরশ কাঁপে। ফিরে আসো প্রিয় বোন, বেপরদায় চলার চেষ্টা করিও না, এর জন্য তোমাকে একদিন ভুগতে হবে। প্রত্যেকটা সময় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাও সব সময়। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। প্রত্যেকটা দোয়া আপনার জন্য, আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাদিস থেকে, কোরআন থেকে বেছে বেছে ছোট ছোট আমল এবং দোয়াগুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। মানুষ বস্তুত এই জাহিলিয়াতের যুগে নিজেকে এমনভাবে ব্যস্ত রাখে, ইসলামের জন্য, দ্বীনের জন্য সময় দেওয়া খুবই কঠিন। সেদিক চিন্তা করে ছোট ছোট দোয়াগুলো আমরা এইখানে দিয়ে থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়ায় অবশ্যই আমাকে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।